বাজারে এখন প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যায়। আর ক্যাপসিকাম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাত হোক বা রুটি, পরোটা বা লুচি, যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো ক্যাপসিকাম। এইভাবে একটু বড় বড় সাইজের টুকরো করে ক্যাপসিকাম দুটোকে কেটে রেখেছিলাম। এবার ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম ভাজার দরকার নেই, একেবারে হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রথমে ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে একইভাবে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, এতে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালো করে লবণটাও মিশিয়ে নিতে হবে। আর ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত গুঁড়ো মশলাগুলো চা চামচ মেপেই দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজেও নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি 1 মুঠোর মতন চীনাবাদাম নিয়েছিলাম, ভাজা চীনাবাদাম, মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা চীনাবাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ভালো করে চীনাবাদামের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 50 থেকে 60 গ্রামের মতন টক দই। টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দইটাও খুব ভালো করে মেশানোর পরে এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন রান্নার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে, যাতে রান্নাটা ঘন আর একটু শুকনো হয়ে যায়। 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর রান্নাটাও বেশ শুকনো হয়ে গেছে। এবার রান্নার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। খেতে কিন্তু বেশ ভালো হয়, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। দারুণ স্বাদের ক্যাপসিকামের রেসিপিটা একেবারেই রেডি। ভাত হোক, রুটি, পরোটা, লুচি, যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।